সিএফ মোটো 125 এমকে এই বাইকটা নিয়ে মানুষের একটাই প্রশ্ন যে এই বাইকটা কি আপনার আদৌ বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা। এই বাইকটা আপনার কখনোই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে না, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা আপনারা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে আনতে পারবেন। এই বাইকটা আসলে আপনারা বাংলাদেশের মার্কেটে কিভাবে আনঅফিসিয়ালি আনতে পারেন এটা তো আজকের ভিডিওতে জানাবোই। তার পাশাপাশি আনতে গেলে বাইকটার প্রাইস কেমন হতে পারে, তার পাশাপাশি হচ্ছে আপনার এই বাইকটার ফুল স্পেসিফিকেশনও জানাবো আজকের এই ভিডিওতে। আসলে কি এই বাইকটা আপনার দেখতে যেমন, এটার পারফরমেন্সও কিন্তু সেই রকমের। আসলে এটা 125 সিসির একটা বাইক, এটা কিন্তু আপনার দেখলে মানে বোঝাই যায় না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। শুরুতেই বলেছি যে এই বাইকটা কিন্তু আপনার দেখলে কোনোভাবেই মনে হয় না যে এটা বোধহয় আপনার 125 সিসির একটা বাইক। কারণ হচ্ছে এটা কিন্তু আপনার খুবই মাস্কিউলার, মানে এই বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করা হয়েছে। আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই ভালো মনে হয়। তার পাশাপাশি কিন্তু এই বাইকটা আপনার যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী। এই বাইকটা আসলে দেখতে কিন্তু আপনার যেমন প্রিমিয়াম মনে হয়, এই বাইকটা কিন্তু আপনার তার থেকেও বেশি প্রিমিয়াম পাবেন। কারণ হচ্ছে বাইকটার প্রত্যেকটা স্পেয়ার পার্টসই কিন্তু আপনার খুবই এক্সপেন্সিভ। এমনকি এই বাইকটা আপনার দেখতে আরও প্রিমিয়াম মনে হয়, সেটা হচ্ছে এটার কালারের কারণে। কারণ হচ্ছে বাইকটাকে আপনার ম্যাট কালার করা হয়েছে, যার কারণে কিন্তু এই বাইকটা দেখতে আপনার আরও বেশি প্রিমিয়াম মনে হয়। এর পাশাপাশি তো আপনার এটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এটার বিল কোয়ালিটি কিন্তু একেবারেই মানে খুবই ভালো একটা বিল কোয়ালিটি পাবেন। ওভারঅল আর কি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি আপনারা কিন্তু এক কথায় বলতে গেলে খুবই ভালো পাবেন। এই বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যেটা কিন্তু আপনারা সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকেই আপনারা দেখবেন না। এমনকি এটা আপনার 150 সিসির বাইকেও আপনারা অত একটা দেখবেন না। আর কি বলতে গেলে এই বাইকটাতে আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন, যেটা কিন্তু আপনার এই যে 125 সিসি সেগমেন্টের অন্যান্য কোনো বাইকে পাবেন না। এই বাইকটা আসলে এইভাবেই অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকে কিছুটা আলাদা হয়ে ওঠে। বাইকটাতে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপের পাশাপাশি পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটর এবং এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন। এর সাথেই রয়েছে আপনার 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 292 মিলিমিটারের ডিস্ক। আর সাথে হচ্ছে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা কিন্তু এই সেগমেন্টের বাইকে আপনারা দেখবেনই না। তো আর কি ওভারঅল বলতে গেলে এই বাইকটা কিন্তু আপনার খুবই এগিয়ে থাকে, কারণ হচ্ছে এটাতে আপনারা ভালোই অ্যাডভান্টেজ পাবেন, যেগুলো আসলে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইকে আপনারা যেটা পাবেন। বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে হচ্ছে আপনারা মনোশকের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে হচ্ছে আপনারা এবিএস পাবেন, মানে বাইকটাতে যেহেতু আপনার ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা হচ্ছে আপনার খুবই ভালো ব্যাপার। কারণ হচ্ছে এই এবিএস প্রথমত আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। তার পাশাপাশি বাইকটার যে রাইডার আছে সেও কিন্তু আপনার বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে খুবই আপনার কনফিডেন্ট থাকবে। তো আর কি ওভারঅল সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে এক কথায় বলতে গেলে খুবই ভালো বলা যায়। এরপরে হচ্ছে আপনারা বাইকটাতে পাবেন 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে আপনারা বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই কিন্তু এটাতে আপনারা পাবেন। মানে আর কি আপনার ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানে আর কি যতগুলো ফিচার একটা স্পিডোমিটারে থাকে তার সব কিছুই পাবেন এই স্পিডোমিটারটা। তো আর কি বাইকটাতে আপনারা সব কিছুই কিন্তু মোটামুটি ভালোই পাবেন। এরপরে হচ্ছে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, এই বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুলিং ইঞ্জিন। 125 সিসি একটা বাইক অনুযায়ী এই বাইকটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন, যেটা কিন্তু আপনার সাধারণত 300 সিসিরও বেশ কয়েকটা বাইক আছে যেগুলোতে আপনার এয়ার কুলিং সিস্টেম দিয়ে থাকে। তো আসলে সব কিছু মিলিয়ে বোঝাই যায় যে এই বাইকটাতে কিন্তু আপনারা ভালোই অ্যাডভান্টেজ পাচ্ছেন। যাই হোক, এই বাইকটাতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়ার ফলে কিন্তু এই বাইকটার ইঞ্জিন তেমন একটা হিট জেনারেট করবে না। যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.3 বিএইচপি অ্যাট 10,500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 10.2 নিউট্রাল মিটার অ্যাট 8,500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 120 কিলোমিটারের আশেপাশে।
আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলি অ্যারাউন্ড 45 কিলোমিটারের মতো এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন। এর পাশাপাশি এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ারবক্স। এই বাইকটাতে আপনারা একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটাকে আপনারা আনঅফিসিয়ালি বাংলাদেশে আনতে পারবেন, কারণ যেহেতু আপনার এটা কখনোই অফিসিয়ালি বাংলাদেশে আসবে না। তো সেই ক্ষেত্রে বাইকটা যদি আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি আনতে যান, তখন কিন্তু এই বাইকটার মানে যতটা প্রাইস তার সাথে হচ্ছে আপনার 151% ট্যাক্স দিতে হবে। এই বাইকটাকে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, তাহলে দাঁড়ায় হচ্ছে আপনার অ্যারাউন্ড 2 লাখ টাকার আশেপাশে। তো আসলে এই 2 লাখ টাকার উপরেই হচ্ছে আপনারা 151% ট্যাক্স যদি দেন, তাহলে হচ্ছে আপনারা এই বাইকটা কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশে আনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।